অনেক মজা করলাম। মন চাইছে পাখির মতো উড়ে যাই হাওড়ের আকাশে। খুব সুন্দর হাওড়ের প্রকৃতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমরা হাওড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমি কিন্তু কিশোরগঞ্জে থাকি। তো আমার ভাই, বাবা, মা এরা সবাই আমার বাসায় এসেছিল বেড়াতে। তো তাদেরকে নিয়ে আজকে বের হলাম হাওড়ের উদ্দেশ্যে। ভেবেছিলাম এখন ভাদ্র মাস, ভরা মৌসুম পানির। তো না, এসে দেখি উল্টা চিত্র। এখানে পানি অনেকটাই কমে গিয়েছে ভাদ্র মাস। আর এত সুন্দর বাতাস ছিল, এসির বাতাস কেউ হার মানাবে। হাওড়ের বাতাস খুবই শীতল, খুবই ঠান্ডা, অনেক ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যেন সমুদ্রের মাঝে আমরা একেবারে কুল কিনারা। দেখাই যাচ্ছিল না। এখানে যদিও একটা সাইডে অল্প সামান্য দেখা গিয়েছে, আরেক সাইডে একেবারে দেখাই যাচ্ছে না। এত সুন্দর দৃশ্য। হাওড়িয়া কিন্তু আমি এই প্রথম আসলাম, আর সবাই প্রথম আসলো। যদিও আমার হাজব্যান্ড আগে এসেছিল, কিন্তু আমরা কেউই আসিনি আগে। তো যাই হোক, এই যে সবাই মিলে পরিবার নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এখানে নতুন একটা ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছে সেনাবাহিনীর জন্য। তো এগুলো কিন্তু আমাদের আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিলেন, উনি এই উদ্যোগগুলো নিয়েছিলেন, যদিও এটা এখনো কমপ্লিট হয়নি। আর এই যে এখানে দেখলাম একটা বিশাল বড় জাহাজ, এই জাহাজটা কোথায় যে যাচ্ছে তাও জানি না। এই নদীটার নাম কি তাও বলতে পারবো না। যদিও একজনকে জিজ্ঞেস করছিলাম যে নদীটার নাম কি, উনি বলেছিল নদীটার নাম নাকি ঘোড়াউত্রা। তো ঘোড়াউত্রা নদীটা আমরা পেরিয়ে এখন যাচ্ছি ঘাটে। এই ঘাটে কিন্তু সবগুলো ট্রলার একসাথে ভিড়ে, আর এই ট্রলারে কিন্তু জনপ্রতি 300 টাকা করেও আপনি সিঙ্গেল ভাবে যেতে পারবেন। কিন্তু আমরা পুরো ট্রলারটা রিজার্ভ করে নিয়েছি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার বেলা আর এই বাচ্চাটা দেখছেন, বাচ্চাটা কি কষ্টই না করছে। এইটুকু বয়সে স্কুলে থাকার কথা, আর সে সেখানে মেঝে পরিষ্কার করছে আর টেবিল পরিষ্কার করছে, কি অবস্থা। তো যাই হোক, এখানকার মানুষগুলো হয়তো অনেকটাই দরিদ্র, তাই এদের পড়াশোনার প্রতি তেমন আগ্রহ নাই। আমরা এখন চলে যাব এই যে মিঠামইন, যে ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে সড়ক, এই সড়ক পথে। আর এই সড়কের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। এত স্বচ্ছ, এত সুন্দর, এত ফ্রেশ বাতাস, খুবই ভালো লাগছিল। আর এই যে একটা আলপনা, এই আলপনাটা নাকি 15 কিলোমিটার জুড়ে, বাংলাদেশের সর্ববৃহৎ আলপনা এটা। আর ওই যে হাওড়ের মাঝে গ্রামগুলো, এই গ্রামগুলোর মানুষরা যে কিভাবে দিন যাপন করে আমি শুধু সেটাই ভাবছি, কারণ আশেপাশে কোনো গ্রাম নেই, একেবারে হাওড়ের মাঝে এই গ্রামটা। তবে আমার দেখা সবচেয়ে বড় গ্রাম হচ্ছে এটা, আর বাকিগুলো আরো ছোট ছোট। আর এরা যে কিভাবে চলাচল করে, আমার মনে হয় এরা নৌকা ছাড়া চলাচলই করতে পারে না। তবে যখন অসুস্থ হয় তখনই বা কিভাবে চলাচল করে, কি একটা দুর্বিষহ জীবন এদের। তো যাই হোক, আমরা এগুলো দেখতে দেখতে চলে এলাম জিরো পয়েন্টে। আর এই যে জিরো পয়েন্টে এসেই দেখলাম যে সেনাবাহিনীর, নৌবাহিনীর যে একটা স্থাপত্য জাহাজ সেটা। আর এই যে খাউজানি বাই সুলকানি, এরা যে কি শুরু করছে, দুইটা ম্যাচ চুলকাচুলকি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা কিছু ছবি তুললাম। আর এই যে পিচ্চি মেয়েটা কি যে শুরু করলো, মানে এর কাহিনীগুলো দেখে হাসতে হাসতে শেষ আমরা। আমার জামাইকে ফ্লাইং কিস দেয় দূর থেকে, আর আমার ভাইয়ের পিছে গিয়ে কি নাচটাই না দিল। তো যাই হোক, বিকেলের শেষ অপরাহ্নে আমরা এখন চলে আসছি ফের মিঠামইন যে বড় ব্রিজ সেখানে। তো সেখানে এসে খুব সুন্দর দৃশ্য উপভোগ করছি। দেখেন কি সুন্দর হাওড়ের দৃশ্য, একেবারে সূর্যটা শেষ মুহূর্তে যখন হাওড়ের মাঝে পড়লো, আলোটা এত সুন্দর লাগছিল। তো এই যে বড় ব্রিজের উপর থেকে পুরো হাওড়ের দৃশ্যটা আমরা ধরলাম। তবে এখানে আসলে অবশ্যই সাবধান হয়ে যাবেন, কারণ মোবাইল কখনোই আপনি গাড়ির বাইরে বের করবেন না, তা না হলে কিন্তু অনেক হুন্ডা দিয়ে অসাধু লোক চলাফেরা করে, এরা মোবাইল টান দিয়ে নিয়ে যেতে পারে। আর এখন আমরা হাওড়ের নিচে নামবো, তো নামার জন্য কিন্তু কোনো সিঁড়ি পাইনি। তো সিঁড়ি পাইনি, তারপরও আমরা অনেক পা টিপে টিপে নামলাম, আমার ভাইয়ের বউ আর আমি হাত ধরে ধরে। তো নামার পরে দেখেন কি কাণ্ড, আমার জামাই আমাকে কাঁকড়া নিয়ে আসে কামড় দেওয়ার জন্য, কি একটা অবস্থা। তো বেটায় যা শুরু করলো। তো যাই হোক, এই যে দেখেন হাওড়ের পানি কি সুন্দর টলটলা জলজলা, পানিগুলো দেখে মন চাচ্ছিল যেন পানিতে নেমে পড়ি, নেমে একটু গোসল করি। তো যাই হোক, চাচাতো ভাই কাঁকড়াটাকে ছেড়ে দিল হাওড়ের পানিতে। আর এইদিকে আমরা পরন্ত বিকেলে একেবারে প্রকৃতি উপভোগ করতে করতে চললাম। চিপ, চকলেট, ঝালমুড়ি যা ছিল সব খেলাম, যা একেবারে বনভোজনের মতো। আর খুবই সুন্দর হাওড়ের দৃশ্যটা শেষ মুহূর্তে উপভোগ করলাম। আর এদিকে উপভোগ করতে করতে সন্ধ্যায় নেমে এলো। হাওড় কিন্তু খুবই সুন্দর। তো আপনারাও আসবেন ঘুরতে বেড়াতে, এত সুন্দর জায়গা কখনোই মিস করবেন না। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।